তো আজকে আমরা শীতকালে গ্রামের সিনারি করব একটি ওয়াটার কালারে। খেজুর গাছে একটি মানুষ উঠছে এমন ছবি, একদম ছোটদের জন্য সোজা। দেখো তারপরে মানুষটিকে ডিটেল দেবো। মাথায় একটা কাপড় দিয়ে দিলাম, চুল করলাম, কানের জায়গা চুল, গোঁফ দিলাম, মুখ দিলাম। বেশি ডিটেল দেওয়ার দরকার নেই, ছোটদের জন্য যেহেতু খুব ডিটেল করার দরকার নেই। মোটামুটি আঁকাটা একটু ডিটেল দিলেই হবে। তো এই ছবি হয়ে গেলে একদম সিম্পল ছবি। এটাকে আমরা ওয়াটার কালার করব। শুরু করি তাহলে। কালার তোমরা স্টিল ছবি দেখে এঁকে নাও, তারপরে রং করবে। এটা বেসিক একদম ছবি ওয়াটার কালারে, আমাদের শীতকালের ছবি। প্রথমে আমরা জল দিয়ে আকাশটা ভিজিয়ে নেব। একটু ভোরবেলার দিকের আকাশ করব আমরা। কিছুটা আকাশ সম্পূর্ণ কালার চলে এসছে আকাশের, আর কিছুটা ভোরের আকাশের একটু। প্রথমে আল্ট্রামারিন ব্লু নেবো আমরা এবং উপর দিকটা ছড়িয়ে দিলাম। আল্ট্রামারিন জায়গায় কোবাল্ট ব্লুও দিতে পারো, তোমাদের ইচ্ছা। একটু কালারটা অন্যরকম হয়ে যাবে, তো অসুবিধা হবে না। আমরা একটু হিউ ইয়েলো নেবো। একটুখানি ভিজে থাকতে থাকতে একটুখানি স্কারলেট অল্প হলুদের দিকটাতে ক্লাউড দিতে পারি। এবারে ব্যাকগ্রাউন্ডটা শুকাতে দেবো আকাশটা। তারপরে আমরা জমির কালারটা করি। জমির কালারটা প্রথমে লেমন ইয়েলো। ক্ষেতটাতে আমরা শুকনো শুকনো ক্ষেত দেখাবো, তার জন্য আমাকে আগে এই জায়গাটা ভিজিয়ে নিলাম। তারপরে একটুখানি বালি কালার হালকা করে পুরোটাতে দিলাম। দেওয়ার পর আমরা ডার্ক ব্রাউন তৈরি করব। ব্রাউনের সঙ্গে একটুখানি ওশেন ব্লু মেশালেই ডার্ক ব্রাউন চলে আসবে। ডার্ক ব্রাউন আমরা প্রথমে গোড়া ধরে দিলাম, তারপরে একটু এলোমেলো ছড়িয়ে দিলাম। একদম সিম্পল কালারে করছি যাতে ছোটরা করতে পারে, একদম সোজা। দেখো এই হয়ে গেল জমিটা, শুকনো জমি। তো এবারে নিচের দিকে আবার জমির কালার নর্মাল লেমন ইয়েলো দিয়ে নিলাম। দূরের গাছে ট্যাপ গ্রিন দিলাম। তারপরে আমরা আল্ট্রামারিন ব্লুটাই নিলাম, নিয়ে আমরা জমিটার ওপরের দিকগুলো একটু দিলাম এবং বাকিটা মিশিয়ে দিলাম। এদিকে রাস্তাটা বালি কালার করে দিলাম। এরপর আল্ট্রামারিন আর ক্রিমসন মিশিয়ে বেগুনি কালার, যে বেগুনি কালারটা হবে তার সঙ্গে একটু ডার্ক ব্রাউন মেশালে একটা ধূসর আসবে। সেটা দিয়ে কি করব আমরা, কিছু অন্ধকার পাতা
বা যেই পাতাগুলোতে সাধারণত আলো না পড়াতে কালার দেখা যাচ্ছে না, যেমন তোমার গাছের কাণ্ডে কোন দিকটা অন্ধকার হবে সেদিকটাও আমরা এই কালারটা দিয়ে দেখি। দেখানো হয়ে গেলে আমরা মেন বড় গাছটাতেও দেখাবো, কিন্তু এগুলো শোকায়নি বলে আমাদের একটু অপেক্ষা করতে। ততক্ষণে আমরা কিছু জায়গায় ছেড়ে গেছে যেগুলো আমরা যেগুলোতে অন্ধকার হবে বা কাপড়ে যেগুলো শেড হবে সেগুলো দেখিয়ে দিলাম। অরেঞ্জ কালার তৈরি করব, স্কারলেট আর ইয়েলো মেশাতে পারো। এরপর আমরা মানুষটা করব। মানুষের জামাটা লাল করলাম, পুরোটাই ভর্তি করে দিলাম। মাথার এটাও লাল করলাম, কাপড়টাও। তারপরে স্কারলেট ও লেমন ইয়েলো পাতলা করে স্কিন কালার আসবে, হাতের এক প্রান্ত করে দিয়ে দিলাম। যেদিকটা আলো পড়বে তার উল্টো পিঠে দিলাম। শুধু ব্রাশ দিয়ে আমরা পিঠের যে লাল কালারটা দিয়েছিলাম সেই লাল কালারটা একটুখানি তুলে নেব। তুলে নেওয়ার পর একটু সেই জায়গাগুলোতে হলুদ দিয়ে দিলাম, কারণ যাতে পিছন দিক দিয়ে যে আলোর ছটাটা ওটা যেন পিঠের চালে কাপড়ে ধরা পড়ছে এমন দেখায়। একটু কালচে কালার নেবে, কালো দিয়েও করতে পারো, অথবা নীল স্কারলেট মিশিয়েও করতে পারো। হয়ে গেল। যেই বেগুনিটা করেছিলাম, গ্রে বেগুনিটা, ওটা আমরা দু একটা পাতা, দূরের কিছু গাছ, পাতাগুলো দেখিয়ে দিলাম। এরপরে আমরা লাইট গ্রিন তৈরি করব। লেমন ইয়েলো আর স্যাপ গ্রিন মিশিয়ে লাইট গ্রিন তৈরি করলাম এবং পাতাগুলো পুরোটাই প্রায় দিয়ে দিলাম। আরও একটু খেজুর গাছের পাতাগুলোতে ডিটেল দেওয়া যেত, কিন্তু যেহেতু ছোটদের জন্য করছি, যারা বেসিক শিখছে তাদের জন্য এটাই ঠিক আছে। ডিপ গ্রিন নিয়ে স্যাপ গ্রিনের সঙ্গে নীল মেশালে, যে কোনো নীল মেশাতে পারো, মেশালেই কুশন ব্লু মেশালে তাড়াতাড়ি হবে। মিশিয়ে ডিপ স্যাপ গ্রিনটা দিয়ে ওটা আমরা গাছের পাতাটা করে দিলাম। এটা একটু শুকাতে দেবো, তারপরে আমরা পাতার ডিটেলগুলো দেবো। ততক্ষণে গাছের ডালটা দেওয়া যাক। গাছের ডালে প্রথমে ব্রাউন দিয়ে নেব, একটু কালো দিয়ে ডিপ এরিয়াগুলো যেখানে ডার্ক ভায়োলেট দিয়েছিলাম সেখানে আমরা একটু কাটা কাটা দেখিয়ে দিলাম। কালো দিতে পারো তোমাদের ইচ্ছা, কিন্তু কালোটা একটু জল দিয়ে পাতলা করে নেবে। ছবিগুলো কম্পিটিশনে করতে পারো, তাড়াতাড়ি হবে। তারপরে ব্রাউনটা নিয়ে আমরা কলসিগুলোর বা হাঁড়িগুলোর ডেপথ এরিয়াগুলো দেখালাম। যখনই রং মেশানোর হবে ওয়াটার কালারে, যে রংটা দিয়ে দিলাম এবারে একটু মিশিয়ে দেবো, তখনই অবশ্যই ব্রাশ ধুয়ে নিয়ে কাপড়ের শুপে নিতে পারো, অথবা টিস্যু পেপারে শুপে নিতে পারো, তোমাদের ইচ্ছা। একটু শুধু স্যাপ গ্রিনটা নিয়ে করে জমিটা দিয়ে দেবে,
রাস্তার বাইরে যে ঘাসগুলো হয়েছে সেইগুলো দেখানো। মধ্যে একটুখানি প্রুশিয়ান ব্লু দেবে, একটু দিলে এটা গ্রিনে পরিণত হয়ে যাবে। দূরের গাছগুলোতেও একটু প্রুশিয়ান ব্লু দিবে নিচের দিকে, যাতে অন্ধকার দিকটা বোঝা যায়। কুয়াশা করলাম না, কুয়াশা আমরা অন্য ছবিতে একবার দেখাবো পরে। কালোর সঙ্গে ব্রাউন মেশালে একটা ডার্ক ব্রাউন আসবে, সেটি দিয়ে আমরা কি করব, জমিটা দেখিয়ে দেব। যে আল চষা আছে, চাইলে একটু হলুদ দিতে পারো, ওর সঙ্গে একটু সবুজ, যাতে দেখায় যে একদম প্রুশিয়ান ব্লুটা নিয়ে জমিটাকে ওপর দিয়ে বর্ডার দিয়ে দিলাম, এবং বাকিটা মিশিয়ে দিতে পারি। আমরা একটু সরু ব্রাশ নেবো, প্রুশিয়ান ব্লু ও স্যাপ গ্রিন মিশিয়ে যে ডিপ গ্রিনটা আসবে, যেটা তাল গাছে করেছিলাম, সেইটাই আমরা পাতা পাতা দেখাবো। নারকেল গাছের পাতার মতোই হয়, তবে একটু মোটা মোটা পাতা। এর আগেও ছোটদের জন্য ওয়াটার কালারে ছবি করেছি, তোমরা চাইলে দেখতে পারো। কাঁটা কাঁটা ফিল দিতে হবে, যাতে করে খেজুর গাছ মনে হয়। এবারে একটু যেটা জমিতে দিয়েছিলে কালো মতো, ব্রাউনের সঙ্গে অত্যাধিক কালো মিশিয়ে, সেইটা দিয়ে আমরা ডিটেলগুলো দিলাম। পাতার তলাটা পুরোটাই অন্ধকার দেব। শুকিয়ে গেলে এইগুলো দিয়ে দু একটা কাঁটা, তুমি যেগুলো গাছের গায়ে কাঁটা মতো বেরিয়ে থাকে, সেগুলো তুমি দেখাতে পারো। ওই কালোটা নিয়েই দরজাগুলো ঘরগুলো করে দিলে, ওই কালারটা নিয়ে তুমি লাল গাছটা কালো করবে। লাস্টে দু একটা টান জামা কাপড়ও দেবে। শুধু স্কালেটটা নিয়ে মানুষটার গায়ে একটু আলো ছায়া দেখিয়ে দিলে, এতে কি হয়, আলো ছায়াটা ভালো করে দেখালে তোমাকে বর্ডারটা দিতে হয় না। গাছের চালগুলোতে ডিরেক্ট ক্রিমসন নেবে এবং একটুখানি করে তেল মতো করে তুমি দিয়ে দিলে। এবারে তুমি সাদা রংটা নিয়ে একটা সূর্য করে দিতে পারো। যেখানটায় সূর্য করবে সেখানটায় তোমাকে গোল করে রং তুলে নিতে হবে। কি করে তুলবে রং? প্রথমে একটি ব্রাশকে ভালো করে ভিজিয়ে নাও এবং সেটা প্রথমে ওইখানটায় গোল করে বোলাও, এবং তারপরে সেটাকে নিগড়ে নিয়ে আবার বোলাও। বোলালে এবারে ওই জায়গাটা কিছুক্ষণ শুকাতে দাও এবং তারপরে সাদা রং দিয়ে একটা সূর্য করে দিতে পারো। এখানে একটু আলো দিয়ে দিতে পারো, যাতে গোড়াটা একটু ডেপথ বোঝায়। আর ওই যে ডিপ ভায়োলেটটা তৈরি করেছিলে, ওই ডিপ ভায়োলেটটা আর একবার নেবে, যেহেতু কালারটা ফেড হয়ে গেছে। এই পারে শুকনো পাতাগুলো যেগুলো দূরে ঝাপসা দেখা যাচ্ছে, কি করবে, সেগুলোকে একবার বুলিয়ে দেবে। তারপরে আমরা সাদাটা ইউজ করার জন্য আমরা পোস্টার কালারের সাদা ইউজ করতে পারি, অথবা আমরা ওয়াটার কালারের সাদাও ইউজ করতে পারি। এরপর এর চারিপাশে আমরা একটু লেমন ইয়েলোর ছটা দিতে পারি। যদি কেউ সূর্য না করতে চাও, না করতে পারো। এর চারিপাশে একটু জল দিয়ে আমরা বাকি কালারের সাথে, যাতে এটা
মিলে যায় সেই রকম ব্যবস্থা করে দিতে পারি। জল দিয়ে একটু মিশিয়ে দিলাম। এই আমাদের ছবি কমপ্লিট। আমরা এবারে ঠিক টেপটাকে খুলে নিলে ছবি কমপ্লিট। কেমন লেগেছে বন্ধুরা জানিও, আশা করি ভালো লাগবে। তোমরা কেমন লেগেছে কমেন্টে জানিও। এরকম আরও ভিডিও আমি আনবো, তোমরা দেখতে থাকো। এছাড়াও আমি এর আগেও ওয়াটার কালার করেছি, সেগুলোও দেখো। যদি যারা নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও।